হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এ বৃহস্পতি গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব বিস্তার করতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সৌরজগতে শনির পর বৃহস্পতি হলো সবচেয়ে ধীরে স্থান পরিবর্তনকারী গ্রহ। একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে বৃহস্পতির মোটামুটি 13 মাস সময় লাগে। আগামী 1 মে 2024-এ বুধবার বেলা 2:29 বৃষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ বৃহস্পতি। বৃষ রাশিতে আসা মাত্র দুদিন পরেই বৃষ রাশিতে অস্ত যাবে এই গ্রহ। তারপর 9 অক্টোবর 2024 থেকে বৃহস্পতি বক্রীপথে চলতে শুরু করবে। 14 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বক্রী দশায় থাকবে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিকে বলা হয় সৌভাগ্যের গ্রহ, সাফল্যের সিঁড়ি বলা হয় বৃহস্পতিকে। অর্থাৎ কোনো ব্যক্তির জন্মছকে বৃহস্পতি ইতিবাচক পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তি খুবই ভাগ্যবান হয়ে থাকেন। বৃহস্পতির শুভ প্রভাব জাতকের ব্যক্তিত্বকে সুন্দর আকর্ষণীয় করে তোলে। এমন জাতক উচ্চশিক্ষিত, জ্ঞানী এবং উদার মনোভাবেরও হয়ে থাকেন। বৃহস্পতি ব্যক্তির জন্মছকে শুভ পরিস্থিতিতে থাকলে সেই ব্যক্তির ওপর গুরুস্থানীয় ব্যক্তির আশীর্বাদ থাকে। জাতক শিক্ষা দীক্ষায় শীর্ষস্থান অধিকার করতেও দেখা গিয়ে থাকে। এমন জাতকের জীবনে কখনো সাংঘাতিক বড় কোনো বিপর্যয় বা ভাগ্য বিড়ম্বনা সাধারণত ঘটতে দেখা যায় না। আশাবাদী এবং ঈশ্বরে বিশ্বাসী হন এই সব ব্যক্তিরা। পাশাপাশি জন্মছকে বৃহস্পতির পরিস্থিতি শুভ হলে সেই জাতক সৎ এবং জ্ঞানীয় হতে দেখা গিয়ে থাকে এবং বৃহস্পতির ইতিবাচক হলে ব্যক্তি শিক্ষা বিভাগে অর্থাৎ কোনো ক্ষেত্রে পরামর্শদাতা বা কনসালটেন্ট রূপেও কিন্তু কর্মরত থাকতে দেখা গিয়ে থাকে। অন্যদিকে কোনো জাতকের জন্মছকে যদি বৃহস্পতি আবার খুব অশুভ পরিস্থিতিতে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তিকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতেও দেখা গিয়ে থাকে। শরীর অনেকটা স্থূল বা মোটা প্রকৃতির হয়ে দেখা গিয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধা বা সমস্যার সম্মুখীন হতে দেখা গিয়ে থাকে। বিবাহে বাধা উৎপন্ন হয়, বাচ্চা হতে গিয়ে বাধা আসতে দেখা যায়। আবার বৃহস্পতি অশুভ পরিস্থিতিতে থাকলে ব্যক্তির কোনো দীর্ঘমেয়াদী রোগ হওয়ারও সম্ভাবনা থাকতে দেখা গিয়ে থাকে। তো বৃহস্পতি 1 মে আপনার রাশি ছেড়ে আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গোচর করছে এবং দ্বিতীয় ভাব থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠ ভাবে দিচ্ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার অষ্টম ভাবে দিচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ভাবে দিচ্ছে। বৃহস্পতি আপনার দ্বিতীয় ভাবে গোচর করছে। দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা আমাদের মানি বা আমাদের ওয়েলথ এটাকে বিচার করে থাকি, আমাদের ফ্যামিলি, আমাদের কুটুম্ব, মুখের বাণী এগুলোকে আমরা বিচার করে থাকি। এবং বৃহস্পতি যেহেতু আপনার সেকেন্ড হাউস আপনার দ্বিতীয়ভাবে যাচ্ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনার দশম ভাবে দিচ্ছে, কর্মের জায়গায় আপনাদের এখানে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। আপনি জবের সঙ্গে যুক্ত থাকুন বা বিজনেসের সঙ্গেই যুক্ত থাকুন, কর্মেতে আপনাদের যারা জব করছেন তাদের নতুন ইনক্রিমেন্ট নিয়ে কর্মপ্রাপ্তি হওয়ার যেমন প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, তেমন আপনার কাজের জায়গায় আপনার মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতেও দেখা যাচ্ছে। আপনার কাজের জায়গায় আপনাকে প্রমোশন পেতেও দেখা যাচ্ছে। এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অবশ্যই ক্লায়েন্ট বা গ্রাহকের সংখ্যা বাড়তে চলেছে। আপনারা নতুন কোনো প্রজেক্ট বা অর্ডারও পেতে পারেন। তাদের বিজনেসে বিভিন্ন দিক থেকে আয় ইনকাম কিন্তু বাড়তে চলেছে। কাজের জায়গায় যেহেতু বৃহস্পতি নবম দৃষ্টি আপনার দশম ভাবে দিচ্ছে, কাজের জায়গায় আপনাদের প্রভূত উন্নতি হতে আপনারা দেখতে পারবেন। এবং যেহেতু সেকেন্ড হাউস দ্বিতীয়ভাবে গোচর করছে, আপনাদের ইনকাম বিভিন্ন দিক থেকে বাড়বে। ফ্যামিলির মধ্যে খুব ভালো বন্ডিং এখানে দেখা যাচ্ছে। আপনার কথাবার্তা বা আপনার মুখের বাণী অনেক বেশি মধুর হতে চলেছে। আপনি যদি কোনো রকমভাবে কনসালটেন্ট হয়ে থাকেন বা কোনো রকমভাবে কথা বলে যদি আপনার কোনো কাজের জায়গা থাকে, কথা বলতে হয়, সেখানে কিন্তু আপনার কথা বলাতে অনেক বেশি মানুষ আকর্ষিত হতে চলেছে। আপনার কথাবার্তা অনেক বেশি মধুর হতে চলেছে। ফ্যামিলির মধ্যে তো খুবই ভালো বন্ডিং হতে এখানে দেখা যাচ্ছে। এবং যেহেতু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ষষ্ঠভাবে দিচ্ছে, তো এখানে জব ষষ্ঠ ভাব থেকে অবশ্যই আমরা চাকরিকে দেখে থাকি, চাকরি বা জবকে বিচার করে থাকি। তো ষষ্ঠ ভাবের সঙ্গে দশম ভাবের কানেকশন, জবের জায়গায় তো এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে যারা জবের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ ঋণ শত্রু এটাকেও বিচার করে থাকি। আপনাদের যদি কোর্টে কোনো রকমভাবে কেস চলে, সেই কোর্টের রায় কিন্তু আপনাদের পক্ষে আসতে চলেছে। শত্রুরা আপনার কাছে পরাজিত হতে চলেছে। যে শত্রুরা আপনার পিছন থেকে শত্রুতা করছিল তাদেরকে আপনারা বুঝতে পারছিলেন না, সেই শত্রুরা আস্তে আস্তে পরাজিত হতে চলেছে। তাদের থেকে আপনি দূরত্ব বজায় রাখতে
থাকতে পারবেন, বুঝে শুনে চলবেন। আপনি কোনো রকমভাবে কোনো ক্রনিক অসুস্থতায় ভুগছিলেন, সেই অসুখ থেকে আপনারা আস্তে আস্তে আপনারা সুস্থতার দিকে যাবেন। আপনাদের দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে আপনারা মুক্ত পেতে পারবেন, বা শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের এখানে আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হতে দেখা যাচ্ছে। এবং ষষ্ঠ ঘর থেকে অবশ্যই আমরা ঋণকেও বিচার করে থাকি। আপনাদের যদি কোথাও কোনো লোন থেকে থাকে, বা আপনারা যদি কোথাও কোনো ব্যাংকের লোনের জন্য চেষ্টা করে থাকেন, আপনার যদি কোনো রকম স্বপ্ন থেকে থাকে নতুন ঘর বাড়ি কেনার বা গাড়ি কেনার, সেই স্বপ্ন কিন্তু আপনার এখানে পূরণ হতে চলেছে। ব্যাংক থেকে আপনি খুব সহজেই লোন পেতেও পারবেন। আপনার যদি কোনো রকমভাবে লোন থেকেও থাকে, আপনারা কিন্তু খুব সহজেই এই লোন আপনারা মেটাতে সক্ষম হবেন। আপনাদের যারা জবের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এখানে অনেক বেশি আয় ইনকাম দেখা যাচ্ছে। যেহেতু সেকেন্ড হাউসে বৃহস্পতি গোচর করছে, সেকেন্ড হাউস অবশ্যই আপনাদেরকে ধন সম্পত্তি প্রপার্টি এটা দেবে। ষষ্ঠ ঘর এবং দশম ঘরের যে কানেকশন, জবের জায়গা খুব ভালো উন্নতি এখানে দেখা যাচ্ছে। অষ্টমভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দিচ্ছে। অষ্টম ঘর থেকেও কিন্তু আমরা সাডেন গেইনস, সাডেন লস এটাকে আমরা বিচার করে থাকি। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সাডেন গেইনস হওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও আপনার নিজস্ব বাচ্চাটে বৃহস্পতির পজিশন খুব ভালো হওয়া প্রয়োজন। যদি আপনার নিজস্ব বাচ্চাটে বৃহস্পতি খুব ভালো পজিশনে থাকে, তাহলে এই যে 1 মে বৃহস্পতি গোচর করছে, আপনাদেরকে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনাদের ভাগ্যকে সহায়তা করতে চলেছে। আপনাদের উন্নতি বিভিন্ন দিক থেকে আপনারা দেখতে পাবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের সাডেন গেইনস কিন্তু হওয়ার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। বিজনেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও বিভিন্ন দিক থেকে ইনকাম আপনাদের বাড়তে চলেছে। তো বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের ফ্যামিলি বা আপনার বাড়িতে যেমন সুখ সমৃদ্ধি বয়ে আনতে দেখা যাবে, ফ্যামিলির মধ্যে বন্ডিং যেমন হতে ভালো দেখা যাবে। আপনারা যদি দীর্ঘদিন ধরে কোনো রকম অসুস্থতায় ভুগছিলেন, সেখান থেকে আপনারা আস্তে আস্তে সুস্থ হতে পারবেন, বা কোনো রকম শরীর স্বাস্থ্য সংক্রান্ত থেকে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। চাকরির জায়গাতে আপনাদের এখানে প্রভূত উন্নতি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতি যেহেতু জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি গ্রহ এবং একটা রাশি থেকে অন্য রাশিতে যেতে 13 মাস সময় লাগে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসে বৃহস্পতির গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব বিস্তার করতে চলেছে, তো সেই বিষয় নিয়েই আলোচনাটি ছিল। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। নমস্কার।